দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প এই লোক এমন একটি কাম করেছে যেটা মানে না বললেই নয়। আমার সাংবাদিকতা কেরিয়ার এবং আমি যতটুকু পত্র পত্রিকা পড়েছি, ইতিহাস যতটুকু জেনেছি, আন্তর্জাতিক বিষয় নিয়ে বরাবরই কম বেশি প্রতিদিনই নজর রাখি আন্তর্জাতিক বিষয়ে। এই আন্তর্জাতিক বিষয়ের প্রেক্ষিতে বলছি, ট্রাম্প যে কাজটি করেছে, এ কাজটিতে একেবারে পুরো দমে ভেনেজুয়েলাকে দখলের প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্ব নেতারা কয়েকজন এর নিন্দা জানালেও তিনি বাঘের বাচ্চা কাম করে ফেলাইছেন। হয়তো আমি এখানে কথা বলছি ট্রাম্প এবং আমেরিকার পক্ষে, আপনারা হয়তো মনে করবেন যে আমি আমেরিকা পন্থী অথবা ট্রাম্পের বন্ধু। কিন্তু আমি বন্ধুও না, আমেরিকার পক্ষও না। তবে যেটা সত্য, যেটা লিগ্যাল, সেটা আপনাকে মানতে হবে। এখন প্রশ্ন উঠছে, এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার যে স্ত্রীকে আটক করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং কি বাসা থেকে তুলে নিয়ে গেছে এক দেশের প্রেসিডেন্ট আরেক দেশের প্রেসিডেন্টকে, এটা কি আজও বিশ্বাস হয়? তাহলে কি ভেনেজুয়েলার জনগণ এত নিমহারাম, তারা তাদের প্রেসিডেন্টকে তুলে দিচ্ছে? পৃথিবীর সবচাইতে নিকট, আমি মনে করব সবচাইতে নিকট মানে খারাপ জাতি হচ্ছে ভেনেজুয়েলার জনগণ। এরা নিজের ভিতরেই এত খারাপ করতে পারে। কারণ আমি যদি আরেকজনের বাড়িতে যাওয়ার সাহস না পাই, তাহলে তো ওই বাড়ির লোকজন দিয়ে আমাকে কাজ করতে হবে। সেরকম ভেনেজুয়েলার জনগণ এত নিম্নে নামবে, নিচু মনের মন মানসিকতা তৈরি করবে, এটি আমাদের কল্পনার বাইরে। তবে প্রশ্ন আসছে যে মাদুরোকে তুলে এনে যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা চালাইতে পারে? আন্তর্জাতিক আইনটি কি বলছে, এটি আগে ভাবার বিষয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আপাতত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। মাদুরোকে তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার শাসন, এই দুটি বিষয়ে আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্টের ক্ষমতার প্রয়োগ নিয়ে নজিরবিহীন কিছু আইন প্রশ্নে সামনে এসেছে। যেগুলো আইন করা আছে কিন্তু ইতিপূর্বে তো এই ধরনের ঘটনা ঘটে নাই। এগুলো আইন তো নিয়ে আর আলোচনা করারও প্রশ্নই আসে না। কিন্তু যে কাম খেলছে ট্রাম্প, আমাদের ট্রাম্পকে সালাম দিতে হয়। এটা বাঘের বাচ্চা। তোমাকে নিয়ে বারবার নিষেধ করছি, তুমি কথা শুনোনি, এই কাম ঘটাই দিছি, এখন তুমি নিজে শুনবা। এখন এই যে ট্রাম্প এই কামটা করলো, এই কামটা করেছে ল্যাটিন আমেরিকার কিছু ফুরফুরি নেতা, নতুন এরা গাছ ছিল। এরা কিন্তু এই কামটার ভয়ে এরা কিন্তু কার মাথা চাড়া দিতে পারবে না। এবং সর্বশেষ যে বিষয়টা বলি, কাস্তো যেরকম মেক্সিকোর না কোন যেন একটা দেশের প্রেসিডেন্টকে ওরা এরকম করছে না, ভেনেজুয়েলাকেও করলো। ল্যাটিন আমেরিকার যে কয়েকটা দেশ আছে, এ দেশের জনগণ আর কিংবা কোনো প্রেসিডেন্ট আর এই আমেরিকার বিরুদ্ধে যাবে না। এবং তারা এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ কোনো দেশে তারা আর এই বিষয়ে নাক গলাবে না। কোথায় আমেরিকা যেটা বলবে, আমেরিকা আমাদের বাপ, ওই আমেরিকা যেভাবে বলবে আমরা ওইভাবে দেশ চালাবো। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসন এখনো বিস্তারিতভাবে তাদের এই পদক্ষেপের আইন ব্যাখ্যা প্রকাশ করেনি। তবে অতীতের কিছু অভিযান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও মন্তব্য থেকে কিছু ধারণা পাওয়া গেছে। অর্থাৎ ভেনেজুয়েলার যে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর একটি মন্তব্য পাওয়া গেছে 1989 সাল
বুশ প্রশাসন পানামার নেতা ম্যানুয়েল নোরিগেওকাকে ধরতে সেখানে অভিযান চালিয়েছিল। তখন তারা এই অভিযানকে আইন প্রয়োগকারী সংস্থা সামরিক সহায়তা হিসাবে বর্ণনা করেছিলেন। মাধুরীর মতো নেরিয়া গায়ের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগ এনেছিল। পেন্টাগন একইভাবে মাধুরীকে তুলে নেওয়ার পর অভিযানকে বিচার বিভাগের প্রতি সহায়তা হিসেবে বর্ণনা করছে। ভেনেজুয়েলায় অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসন আইন ভিত্তি নিয়ে বিস্তারিতভাবে যে বিষয়টা করা হলো সেটি আলোচনা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলা শাসন বৈধ? যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলাকে শাসনটি বৈধ করতে পারবে? শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প যখন বলেন যুক্তরাষ্ট্র এ দেশ চালাবে বা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ভেনেজুয়েলা চলবে, তখন তার কথাই ইঙ্গিত ছিল তিনি মাধুরীর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে তার কথা মানতে বাধ্য করবেন। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত টাইমলেট দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে যখন তার প্রশ্ন করা হয় ভেনেজুয়েলা চালাতে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হবে কিনা, জবাবে ট্রাম্প বলেন, না, যদি ভাইস প্রেসিডেন্ট যদি আমরা চাই তাই তা করেন, তবে আমাদের সেটা করতে হবে না। তবে ট্রাম্প সাংবাদিকদের এও বলেছেন দেশের তেলের স্বার্থে সেখানে সরাসরি সৈন্য পাঠাতে হলে তিনি তা মোটেই ভীতু নন। এখন প্রশ্ন হলো, দেলসি রদ্রিগেজ যদি ট্রাম্পের কথা মানতে অস্বীকার করে তবে তিনি কিভাবে দেশটি চালাবেন? ট্রাম্প এর কোনো আইনি ভিত্তি ব্যাখ্যা করেননি, যা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি বিভ্রান্তি ফেলেছে। মানে আপনি কোন আইনে সে দেশটি, অর্থাৎ ওই দেশের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে তিনি যদি আপনার কথা না শুনে, তাহলে আপনি কোন আইনে তার দেশটি চালাবেন? মনে করেন সে মানবে না, আপনার আইন মানবে না, আপনি আমার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছেন, আপনার কোনো কথাই শুনবো না আমি, তাহলে আপনি কোন আইনটি সেখানে প্রয়োগ করে দেশটি চালাবেন? এই আইন বিশেষজ্ঞরা, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা তারা কিন্তু বলছে যে আপনি আইনটা বলেন। আচ্ছা, কার্ডোজা স্কুল অফ ল এর অধ্যাপক রেবেকা ইংবাল বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষে ভেনেজুয়েলা চালানোর কোনো আইন পথ তিনি দেখছেন না। এটি কিন্তু আন্তর্জাতিক একজন কারাডোজো স্কুল অফ ল, এটি কিন্তু আইন একটি সংস্থা, কলেজ, স্কুল, এটি কিন্তু আইন নিয়ে কিন্তু তারা, আন্তর্জাতিক আইন নিয়ে কিন্তু তারা চালায়। এবং এই আইনের অধ্যাপক রেবিকা তিনি বলছে যুক্তরাষ্ট্রের পক্ষে ভেনেজুয়েলা যে চালানো কোনো আইন পথ তিনি এ পর্যন্ত পাননি। তিনি বলেন এটি আন্তর্জাতিক আইনে একটি অবৈধ দখলদারিত্ব মতো শোনা যাচ্ছে এবং ঘরোয়া আইনেও প্রেসিডেন্ট এমন কিছু করার ক্ষমতা রাখে। তোমার আন্তর্জাতিক হাঁটাও, ওরা আন্তর্জাতিক জাতি তাতে ওদিকে দেখে না। ট্রাম্প আমি যেটা বলবো সেটাই রাইট। ইংবার আরও যোগ করেন, এটি করতে গেলে ট্রাম্প কংগ্রেসের কাছ থেকে তহবিলের প্রয়োজন হবে। তিনি এটি মন্তব্য করেছেন। আচ্ছা, 1989 সালে পানামার অভিযান এখানে খুব একটা বড় উদাহরণ হতে পারে না। সে সময় নোরিগেয়া নির্বাচনের ফলাফল বাতিল করলে বিরোধী দলীয় প্রার্থী গুইলর্মো এন্দারকে মার্কিন সামরিক ঘাঁটি শপথ পাঠ করানো হয়েছিল। তখন এন্দারাই পানামা চালিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট সরাসরি দেশটি পরিচালনার দায়িত্ব নেননি। আচ্ছা, মাদুরোকে তুলে আনা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন? এখন প্রশ্ন হচ্ছে এটি কি আইন আপনি দেখাই দিলেন। এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনা জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে মনে হচ্ছে, যে সনদ যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছেন। জাতিসংঘের সনদের 2/4 অনুচ্ছেদের আইনে অনুযায়ী কোনো দেশের অন্য কোনো দেশের সার্বভৌমত্ব অথবা অঞ্চলে অনুমতি ছাড়া
আত্মরক্ষা ছাড়া বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া শক্তি প্রয়োগ করতে পারিবে না। এই আইনটি এইভাবে বলা হয়েছে, কোনো দেশ অন্য কোনো দেশের সীমাবদ্ধ অঞ্চলে অনুমতি ছাড়া, আত্মরক্ষা ছাড়া বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া শক্তি প্রয়োগ করতে পারবে না। এটি যুক্তরাষ্ট্রই স্বাক্ষর করেছেন। হিন্দু আমিটার নাম আমি এগুলো মানি না। সাধারণ যুক্তরাষ্ট্র যখন বিদেশের মাটিতে ড্রোন হামলা চালায় তখন তারা দাবি করে সে দেশের সরকারের অনুমতি আছে অথবা এটি আত্মরক্ষার জন্য করা হচ্ছে, কিন্তু কাউকে বিচারের জন্য গ্রেপ্তার করা আইন প্রয়োগকারী কাজ, এটি কোনো আত্মরক্ষা নাই। 1989 সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য পানামার অভিযানের নিন্দা জানানোর পক্ষে ভোট দিয়েছিলেন। অবশ্য যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে ভোটে দিয়েছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদে 75 থেকে 20 ভোট এটিকে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন হিসাবে ঘোষণা করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আন্তর্জাতিক যে একটা পরিষদ রয়েছে সেখানে কিন্তু পানামার বিরুদ্ধেও কিন্তু এরকম একটা লঙ্ঘনের বিষয় ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এখন মার্কিন আইনে জাতিসংঘের এই নিষেধাজ্ঞা কি কোনো গুরুত্ব আছে? মার্কিন আইনে আপনি যে আমাকে নিষেধাজ্ঞা দিচ্ছেন জাতিসংঘ থেকে, এই সদর দপ্তরটা তো আমেরিকাতেই, এটার কি কোনো গুরুত্ব আছে? এই জায়গাটি আরো বেশি জটিল। স্বীকৃত চুক্তিগুলো দেশের সর্বোচ্চ আইন হিসাবে গণ্য করে মার্কিন সংবিধান এবং প্রেসিডেন্টের উপর দায়িত্ব দেয় যেন আইনগুলো সঠিকভাবে পালন করা হয়। কিন্তু সরকারি আইনজীবীরা এমন তত্ত্ব সামনে আনেননি। সংবিধান কখনো কখনো প্রেসিডেন্টকে আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা উপেক্ষা করে বিদেশে শক্তি প্রয়োগের ক্ষমতা দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, পানামার অভিযানের সময় বিচার বিভাগ আইনি পরামর্শক অফিসে OLC দাবি করেছিলেন মার্কিন ফৌজদারি মামলার কোনো পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য বিদেশে FBI পাঠানোর সহজাত সংবিধান ক্ষমতা বুশের আছে। এমনকি যদি সেই অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়ে থাকে তবুও কি শালারা মানে কি করতেছে না করতেছে আমি আসলে কিছু বুঝিয়ে না। এই হচ্ছে আন্তর্জাতিক আইন এবং যুক্তরাষ্ট্রের যে খেলা, এটি কিন্তু আসলে খুব চমৎকার একটি খেলা খেলাই দিছে ট্রাম্প। এটা বাঘের বাচ্চাকে কি বলবো আর। হ্যাঁ, এই মাধুরী কিন্তু আগেই জানতে পারছিল, কি জানতে পারছিল যে এসো আমাকে ধরো, আমি অপেক্ষা করছি। ট্রাম্পের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রকে আগেই বলেছিলেন মাধুর। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। যুক্তরাষ্ট্রে মাধুরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আচ্ছা হোক, কি জিজ্ঞাসাবাদ করে শুনে। মাধুরী তো বাঘের বাচ্চা, যেমন সাদ্দাম বাঘের বাচ্চা সেরকম কিন্তু মাধুরী বাঘের বাচ্চা। চেহারা সেম না, চেহারা দেখতেছেন না, এই চেহারা মানুষ এরকমই হয়। আচ্ছা, ভেনেজুয়েলার নতুন ভারপ্রাপ্ত ক্ষমতা নাকি মার্কিন দাবার ঘুঁটি, এটিও একটি খুব ভালো একটি বিষয়। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আন্তর্জাতিক বিষয়গুলোতে একটু নজর টজর রাখি। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন, আন্তর্জাতিক বিষয়গুলোতে আপনাদের সামনে তুলে ধরবো। খোদা হাফেজ।